Hey beautiful people, Assalamualaikum. Welcome to another brand new video. So আজকের ভিডিওতে আমি আনবক্স করব আমার BOYA MM1 মাইক্রোফোনটি। এটা হচ্ছে আমার BOYA MM1 মাইক্রোফোনের বক্স। সো আনবক্স করার আগে কিছু কথা বলে নিতে চাই। এখানে খোলা দিয়ে বক্সে দেখতে পারবেন একটা কিউআর স্ক্যানার দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে এটা অরিজিনাল নাকি কপি। আমি চিটাগংয়ে ফিনলেস স্কোয়ার, নিউ মার্কেট, ইউনিভার্সিটি সব জায়গায় দেখেছি যেখানে এই মাইক্রোফোনটা অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট অরিজিনালটা পাওয়া খুবই কঠিন কাজ। আমি ফিনলেতে ফার্স্টে ট্রাই করছি, অরিজিনাল নাই। তারপর ইউনেস্কোতে এমনি বলে দিচ্ছে যে ভাইয়া এটা অরিজিনাল আর কপি। তো কপির মধ্যে কিছু ভালো আছে, খারাপ আছে। দাম হচ্ছে 1500 থেকে 2500, 3000 পর্যন্ত আছে। তো আমি দারাজেও দেখেছি যে দারাজের মধ্যে 1800-র মধ্যে আপনারা অরিজিনালটা পাচ্ছেন, যেটা আমি রিভিউ দেখছি অনেকে নিয়েছে। তো কথা হচ্ছে এটা আপনারা স্ক্যান করে নেবেন, অরিজিনালটা পেয়ে যেতে পারেন। তো আমার লাস্ট দুইটা ভিডিও ছিল, আপনারা সবাইকে জানেন আমি অনেকদিন পর ব্লগে ব্যাক করছি। সো লাস্ট যে দুইটা ভিডিও ছিল ওগুলো আমি এই মাইক্রোফোনটা দিয়ে করছি, চাইলে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। সো চলেন আনবক্স করা যাক। ফার্স্টে যদি বলি বক্সটার কথা, বক্সটা দেখতে খুবই সুন্দর। আমার পার্সোনালি বক্সটা খুব সুন্দর লাগে। পিছনে কিছু ডিটেলস দেওয়া আছে ক্যামেরা সম্বন্ধে, চাইলে স্টপ করে পড়ে নিতে পারেন। আর সামনে তো কিউআর স্ক্যানার, মাইক্রোফোনের এখানে কিছু চিহ্ন দেওয়া আছে যেখানে যেখানে সাপোর্ট করবে, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা। সো আনবক্স করা যাক এত কথা না বলে। তো ফার্স্টে আনবক্স করলে দেখতে পারবো একটা ট্রে টাইপের, যেটার মধ্যে আমাদের মাইক্রোফোনটি আছে। সো এটা একটা পাউচ, দেখি ওইখানের মধ্যে কিছু ধন সম্পদ পাওয়া যায় নাকি, জাস্ট জোকিং। তো এখানে দেওয়া আছে কিছু ইউজার ম্যানুয়াল। এটা ইউজার ম্যানুয়াল, যেহেতু আমরা পড়ি না, এগুলো পড়া হয় না আমাদের। আর একটা কিছু নেই, খালি সাইডে রাখি। তো এর মধ্যে আছে এটা ক্যামেরার, যেটা ক্যামেরার সাথে কানেক্ট হবে। আর একটা আছে মোবাইলের, এটা হচ্ছে মোবাইলের যেটা প্যাকেন টাইপের, ক্যামেরাতেই হবে। আর এটা মাউন্ট, যেটা আমরা ক্যামেরাতে মাইক্রোফোন মাউন্ট করার জন্য ইউজ করব। তো এটা সম্বন্ধে একটা কথা বলতে চাই, এটা খুবই নরম, এটা দেখে শুনে লাগাইতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমার পার্সোনালি এই ড্যাট কেটটা খুব সুন্দর লাগে, যখন ক্যামেরার মধ্যে দিই তখন একটা প্রফেশনাল ভাব চলে আসে। সো এই কারণে মাইক্রোফোনটা খুবই দেখতে জোস লাগে। এটা আর খুলতেছি না কারণ এটা খোলা বাঁধা অনেক কষ্ট টাইপের। সো এটা এখানে লাগানোর সময় আপনারা একটু দেখে শুনে লাগাবেন, যাতে আমার মতো কষ্ট না হয়। সো এখন এটা আমাদেরকে ক্যামেরাতে লাগিয়ে সাউন্ড কীরকম ওটা দেখে। তো এই ছিল BOYA MM1 মাইক্রোফোনটির আনবক্সিং। অ্যান্ড এখন যে রেকর্ডিংটা হচ্ছে এটা BOYA MM1 লাগাইছি আমি আমার ক্যামেরার উপর। সো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভয়েস কোয়ালিটি কেমন। তো আমি যে লাস্ট দুইটা ব্লগ করছি আমার ভয়েস কোয়ালিটি খুব ভালো লেগেছে। তো আপকামিং আরও এটা দিয়ে ব্লগ আসবে। যদি আপনারা এটা সম্পর্কে আরও জানতে চান, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা এত পর্যন্ত ভিডিও দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি যদি মাইক্রোফোনটা নিয়ে পার্সোনালি কিছু বলতে চাই, এটা এই দামের মধ্যে বেস্ট মাইক্রোফোন আমার মধ্যে, এর চেয়ে আর ভালো পাওয়া যাবে না। এর মধ্যে BOYAই কম দামের মধ্যে বেস্ট কিছু দিচ্ছে। সো কপি আছে, অরিজিনাল আছে, আপনাদের দায়িত্ব, আপনারা স্ক্যান করে অরিজিনালটা বেছে নেবেন। বলছিলাম না বিভিন্ন দামের রয়েছে, 1500 থেকে আপনার 3000, 3500 পর্যন্ত আছে। সো আপনার চয়েসে আপনি নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।